অলরেডি আওয়াজ চতুর্দিকে চলমান। এরপরেও কিন্তু অনেক ভাইরা ইচ্ছা করে অবহেলা করবে, আসবে না। তো আমরা তাদের জন্য প্রথমে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন বাহিরের সকল ভাইকে আসার মতো এনার্জি দান করে, ইমানি শক্তি দান করে, বলে আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আপনারা আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون পড়ুন দরুদ ইব্রাহিম। নামাজিরা তো জানেনই, বাকি যারা জানেন না তারা নামাজিদের সাথে মুখ মিলান। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নওভাঙ্গা আশরাফুল মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি হাফেজ মাওলানা আমির হামজা মুহতামিম মাত্র মাদ্রাসা, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ কারি হাসান বিন আব্দুল মাজিদ, হাফেজ মাওলানা আব্দুর রহমান জিহাদি সহ যে সমস্ত ওলামায়ে কেরাম আমাদের মাঝে কথা রেখেছেন, আপনারা যারা শুনেছেন, আল্লাহ যেন শ্রবণকারীকে আমল করার মতো তৌফিক দান করেন। যে সুন্দর করে আমিনটা বললে তাতে আশা করা যায় কিয়ামতের আগে আমল হবে না। কারণ আমিন শব্দটা হলো দোয়া, আমিন দোয়া, এটা হৃদয়ের গভীর থেকে করতে হয়। আল্লাহ যেন শ্রবণকারীকে আমল করার তৌফিক দান করেন। আর বাদাম তাড়াতাড়ি না, কি খাইতেছে? যে কটা গালে দিয়েছেন আর দিয়ে না, ঠিক আছে, পরে খাই। মহান রবের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা দিল থেকেই পড়ি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আকাশের আবহাওয়াও ভালো, জমিনের আবহাওয়াটাও ভালো। এই তো অক্টোবর মাসে আকাশের আবহাওয়াটা খুবই খারাপ ছিল না? কখনো বিদ্যুৎ চমকাইতো,
কখনো ঠাটা পড়তো, কখনো নিম্নচাপ, কখনো ডাইরেক্ট বৃষ্টি, এই তুফান শিডোর ঝড় একের পর এক লেগেই ছিল। আপাতত জমিনের আবহাওয়াটাও আকাশের সাথে ভালো হয়ে গেছে। তো জমিনের আবহাওয়া বলতে কি বুঝেন? জমিনের আবহাওয়াটা মারাত্মক ধরনের খারাপ ছিল। আমি জানেন আমার সাথে আপনারা একমত হবেন কিনা। মাঝে মাঝে আমাদের উপরে হালকা চাপ ছিল, মাঝে মাঝে আমাদের উপরে ডাইরেক্ট চাপ ছিল। ছিল না ভাই? কথা বলেন ছিল কিনা? আল্লাহ তাআলা সমস্ত চাপাচাপি 2024-এর 5 আগস্ট আল্লাহ পাক খতম করে আকাশের আবহাওয়ার সাথে জমিনের আবহাওয়া আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। এজন্য আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। তো এখন সময় এসেছে কথার চাইতে কাজ বেশি করার। এতদিন তো আমরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে অনেক কথা বলেছি, অনেক মাহফিল অপমান, লাঞ্ছিত, অপদস্থ, পুলিশ দিয়ে ধরো মারো, অনেক কিছু বাংলাদেশে হয়েছে, হয়েছে না ভাই? তো আপাতত কিছুটা হলেও জালিমের অবসান ঘটেছে, কিন্তু জালিম কিন্তু বসে নাই। হ্যাঁ, জালিম বাবার কোলে দিদি বসে অনেক কলকাঠি নাড়াচ্ছে আমাদের ব্যাপারে, স্কন্দের ব্যবহার করতেছে। তা শুরুতে একটা কথা আপনাদের কাছে আমি রাখি, সেটা হলো এই: হাজারো পরিকল্পনা, হাজারো ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলি মাকড়সার জাল যতটা না দুর্বল, কাফেরদের কঠিন ষড়যন্ত্র তার থেকেও দুর্বল। আমি জানি ওনাদের পক্ষের দালাল যারা, তারা কিন্তু কথা বলতে পারবে না, কিন্তু যারা ইসলামী আন্দোলনকে পছন্দ করে বা আগামীর বাংলাদেশ কোরআনের হোক, এটা যারা চান, তারা আমার কথার সাক্ষ্য দেবেন। তাদেরকে সাক্ষ্য দিতে হবে, এটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? তো উপরে নিচে আবহাওয়াটা আল্লাহ ভালো করে দিয়েছেন। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। এখন কথা কম, কাজ বেশি। কি কাজ? প্রধান একটা কাজ আমাদের সামনে এখন আছে, সেটা হলো আমরা এই দল দেখেছি, সে দল দেখেছি, সব দেখা শেষ। বুঝছেন চাচা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ বলেন। তো আগামীর বাংলাদেশ কোরআনের হোক, এই লক্ষ্যে যদি ময়দানে আর একটা ডাক আসে, যেভাবে ছাত্র জনতার সাথে আম জনতা এক হয়ে আন্দোলন করার কারণে এই দেশের জালিমেরা দুপুর বেলায় নিজের হাতে রান্না করা খাবার টাইম পায় না, খাবার না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। আবার যদি আমরা এক হয়ে আর একটা চূড়ান্ত আন্দোলন করতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের পার্লামেন্টে কোরআন হবে সংবিধান, সৎলোকের নেতৃত্ব চলবে, এই জমিনটা আল্লাহর আইন দিয়ে পরিচালনা হবে। কথা ঠিক কিনা বলে? এই লক্ষ্যে যদি ডাক আসে, ময়দানে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামের সাথে আপনাদেরকেও কবুল করে বলে আমিন। আসুন, আমরা দেখতে দেখতে 10টা 5 বাজায় ফেলাইছি, তো ভূমিকাতে কথা না হয় নাই বললাম। এই যে আপনারা যারা কষ্ট করে আমার সামনে বসেছেন, ইয়াং, তরুণ, যুবক, মুরব্বীরা, যতটুকু সময় আলোচনা রাখবো, এই আলোচনা আপনাদের ভিতরে মানবে কারা? কে মানবে? না, হাত আমি তুলতে বলি নাই, কে মানবে এটা আমি প্রমাণ করবো কোরআন দিয়ে। যে আমার দিকে তাকান ইয়াং ভাই, নিচের দিক কিছু নেই। ওয়াজ শোনার পরে মানে কারা, আর ওয়াজ শোনার পরে হুজুরের 14 গোষ্ঠীর গালাগালি করে কারা? এই দুটি দলের পরিচয় কোরআনুল কারীম আল্লাহ 1500 বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আমি কি প্রথমে এই দুটি দলের পরিচয় আপনাদের মাঝে দেব? সকলে যে বলছেন না, ঘটনা কি কোনো অন্য দলের লোক আছে নাকি এখানে? আমি কি পরিচয়টা দেব? এখন আপনি যদি ভালো দলে পড়েন আলহামদুলিল্লাহ, আর যদি ওদের দলে পড়ে যান
তাহলে কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? আসুন, কোরআনুল কারীম এর নসিহা মানার জন্য মৌলিকভাবে দুটি গুণ থাকতে হয়। যার ভিতরে দুই গুণ আছে ওই লোকটা কোরআনুল কারীমের কথা মানার মতো যোগ্যতা রাখে। বলেন তো ভাই, কয় গুণ থাকলে পরে কোরআন মানা যায়? বলেন, জোরে বলেন, কয় গুণ? দুই গুণ। আল্লাহ পাক বলেন সে দুটি গুণ কি? শোনো, ইন্না ফি লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ভাই সোজা হয়ে বসেন। হ্যাঁ, কাহেল আদমি না মুরাদ হোতা হয়। পৃথিবীতে যারা অলস, অলস মানুষ হইল জাতির বোঝা। অলস মানুষ কি? জাতির বোঝা। কোরআনুল কারীম এখানে আপনাকে জানাচ্ছেন এই কোরআনে অনেক উপদেশের বাণী আছে। জান ভাইয়ের দিকে তাকাও। তুমি তো বোঝো না, আলেমদের দিকে তাকালে গুনাহ হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আরে সুবহানাল্লাহ, কি টাইনি বাইর করা লাগে মিয়া? কিন্তু তুমি যখন তোমার নজর দিয়া গার্লফ্রেন্ডের দিকে তাকাবা, প্রতিটা নজরের বিনিময় জিনার লিয়াদাই নিলাম, আল্লাহ পাক চোখের জিনার গুনাহ লিখে দেয়, ঠিক কিনা? কথা নাই, এদিকে তাকিয়ে কথা শুনতে হবে। কোরআনুল কারীম উপদেশের বাণী আল্লাহ রেখেছেন মানুষের জন্য। তবে কোন মানুষ? এক নাম্বার গুণ হলো কোরআন বোঝার মতো, উপলব্ধি করার মতো ভালো একখান আকল আছে। যা ভালো কে আছে? না, ভালো কে আছে? এ কথার মানে হলো কোরআন শোনার আগেই নিয়ত ভালো করা লাগবে। খেয়াল করেন কথাটা, মিলা। কোরআন শোনার আগে নিয়ত ভালো করে বসা লাগবে। আমি জানি না কে বেজার হবে, কে খুশি হবে, তারপরেও বলি বিগত দিনে 16টা বছর আমাদের ডানে বামে যারা বয়ান শুনলো, ওরাই ছিল সভাপতি, ওরাই ছিল প্রধান অতিথি। এই 4 জনে খালি পেলো ঠিক, বাকিরা বুঝতেছি না কোন দলেরা। একসাথে বলেন ঠিক কিনা? ওরা সারা মাহফিল গুলা হয়তো না, ঠিক কিনা বলেন? 16টা বছর আমাদের বয়ান শুনতে আমাদের পাশে বসে, কিন্তু বিনিময় কি দাঁড়ালো? কি হলো? আমাদের বয়ানও শুনলো এক একটা চোরের বাচ্চা 36,000 কোটি টাকা করে দেশের থেকে মাইরা দিল। মারছে না? মারছে না? বয়ানও শুনলো, যাদের বয়ান শুনলো তাদের জন্য কারাগার বানাইলো। ওই আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে 3 বছর 4 বছর করে 13 বছর করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে কষ্ট দিল। কথা ঠিক কিনা? দিছে কিনা বলেন? দিছে কিনা? আমাদের ওয়াজ শুনে আমাদেরকে কারাগারে ভরল। তাহলে ওয়াজ শুনে কেন ফায়দা হলো না? কারণ কি? নিয়ত ভালো নাই। এই তো চাচা বুঝে ফেলাইছে, মাশাআল্লাহ। এর কারণ হলো চাচা, ওরা আমাদের বয়ান শুনতো কিন্তু ভালো নিয়তে কোনোদিন বয়ান শুনে নাই। আগে নিয়ত করতো হুজুর পক্ষে বলে না বিপক্ষে বলে, পক্ষে বললে ভালো, বিপক্ষে বললে ওসি আব্বা তাড়াতাড়ি আসেন হুজুরে ধরে। এই আচরণেরা বিগত 16 বছরে করছে কিনা? কথা বলেন। আরে ওদের দালালরা কথা বলবে না, বাকিরা বলেন করছে কিনা আমাদের সাথে আচরণ? এখন কোথায় তারা? হ্যাঁ, ওই যে কোরআনের পাখিটা বলেছিল না, সময় যখন হবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। এ কথার বাস্তবতা হয়েছে কিনা? বলেন হয়েছে কিনা? এখন 16 বছর আমাদেরকে যারা ডাকলো, মাঝে মাঝে বলিত খেলা হবে খেলা হবে খেলা হবে, এই জিকির করছে কিনা বলেন? এখন আমরা যদি তাদেরকে সরে সরে বলি কোথায় স্বৈরাচার, কোথায় স্বৈরাচার, কোথায় পলায়, কোথায় আছে, কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা,
কোথায় গেল ওই জালিমের তেরা তেরা কথা? চাচাই বলতো খেলা হবে খেলা হবে খেলা হবে বইলে চাচা গেল পালাইয়া। মাথা চাকায় মুখে কথা কয় না, বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, সৈরাচার পালাইছে হে দুপুরে খাবার না খাইয়া। কিরে সৈরাচারের দলের লোকেরা চলে জ্বালাপোড়া হয়, জইলা দেখ কেমন লাগে। 16 বছর তোরা আমাদের কম জ্বালাস নাই, আমাদের হাড়ে হাড়ে যন্ত্রণা দিয়েছিস, আমাদের রক্তের শিরাই শিরাই জ্বালাইছিস, আজকে মাঝে 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 জ্বালাবো, জইলা দেখ জ্বালার যন্ত্রণা কেমন লাগে। কথা ঠিক না ভাই? বন্ধুরা আমার, 1 নম্বর গুণ হলো ভালো আকল থাকা চাই, ভালো নিয়ত নিয়ে বসা লাগবে কোরআনের উপদেশ গ্রহণের জন্য। দোয়া করবো রে, কপালে বোঝ উঠবি না, একদম সোজা হয়ে বসবা, কান খাড়া করে শুনবা, কারণ ইতিহাস এদেশে তোমরাই গড়েছ। কথা ঠিক না ভাই? তোমরা যদি আবার শপথ নাও, চূড়ান্ত ইতিহাস এই ইয়াংদের মাধ্যমে হতে পারে। কথা ঠিক না? এই জন্য মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ কি বলে? 1 নম্বর গুণ হলো ভালো আকল থাকা চাই কোরআন বোঝার জন্য। 2 নম্বর হলো শাহিদ। শাহিদ মানে উপস্থিত। এর অর্থ হলো আপনার বডি যেখানে আপনার মনও থাকবে সেখানে। আপনার বডি হুজুরের সামনে, মনটা রইল বাজারে। আপনার বডি এখানে, মনটা গার্লফ্রেন্ডের কাছে। আপনার বডি এখানে, মনটা রইল স্ত্রীর কাছে। এমন যদি আপনি বসে কোরআন শোনেন, এমন শোনার দ্বারা কোনো ফায়দা হবে না। সাক্ষ্য দান ঠিক কিনা? তাহলে বডিও যেখানে, মনও পারবো তো রাখতে ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এই 2টি গুণ নিয়ে যারা কোরআন শোনে তার উপদেশ মানে, আর যারা নাকি কোরআনুল কারীমের বয়ানগুলি শোনার পরে মানার নিয়ত করে, পৃথিবীর সবচাইতে দামি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রবণকারীর জন্য রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইয়াং ভাইরা কথা বলবা, পুরস্কার কে দেবেন? বলেন না, মুহাম্মদে কন্যা কে দেবেন? শ্রবণকারীকে আল্লাহ পুরস্কার দেবেন। কি সেই পুরস্কার? আমি এখন পুরস্কারটা তেলাওয়াত করব। শ্রবণ করার পরে মুসলমান এক বাক্যে তাকবীর দিবা, যেন তোমার তাকবীরের আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছায় যায়। ঠিক না কথা বলে? আমি দিল্লির কথা কেন বলছি? মুমিন যদি ইমানের জোশে তাকবীর দেয়, শুধু দিল্লি নয়, আরশে আজিম পর্যন্ত চলে যায়। আমি দিল্লির কথা কেন বললাম? কারণ বাঙালি ঠ্যাঙ্গানি খাইয়া দিল্লি বৈশা ষড়যন্ত্র করতেছে। কথা কয় না কে? কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহ